অর্থাৎ 2.1-এর এই 8 নংয়ের ক, খ, গ এই 3টি প্রশ্নের উত্তর লিখে দেব। তো এখানে দেখো ক নম্বরে কি দেওয়া আছে, P = A, Q = B, C হলে P ইন্টু কিউ এবং কিউ ইন্টু পি নির্ণয় করা বলছে। তো এই যে ক্রস চিহ্ন দেওয়া আছে এটা দ্বারা মূলত গুণ বোঝায়, যেটিকে বাংলায় বলা হয় কার্টেসীয় গুণজ। তো এটা আমরা এখন লিখব। প্রথমে 8-এর ক, 2.1 8-এর ক নম্বর। প্রথমে লিখব দেওয়া আছে P = A এবং Q = B, C দেওয়া আছে। তো আমাদের প্রশ্ন করেছে যে P ইন্টু কিউ অর্থাৎ P এবং Q গুণ করার জন্য, যেটাকে কার্টেসীয় গুণজ বলা হয়। তো আমরা লিখব এখন P ইন্টু, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি খাতাটি এরকম রাখছি, P ইন্টু কিউ ইকুয়াল এই P এর মান, এই দেখো এই P এর মান দেওয়া আছে A, এই P এর মান এখানে বসাবো, ইন্টু দ্বিতীয় বন্ধনী এই যে, তো এখানে আসলে P এর মান A দেওয়া আছে আর Q এর মান দেওয়া আছে B, C। তাই আমি আগে তোমাদের বলেছিলাম যে এই যে এই চিহ্ন দ্বারা কার্টেসীয় গুণজ অর্থাৎ গুণ করা বোঝায়, যে এই A দিয়ে প্রথমে আমি B কে গুণ করব, তারপর C কে গুণ করব। এভাবে প্রথমে A দিয়ে প্রথমে B কে গুণ করব, একটি একটি করে সবটিকে গুণ করতে হয়। তাহলে লিখব A, B, তারপর প্রথমে A, B, তারপর A, C, এই তোমাদের P ইন্টু কিউ এর মান। এই যে A দিয়ে প্রথমকে B নিলাম, গুণ করলাম A, B, তারপর দ্বিতীয়টিকে A, C। তো এখানে P ইন্টু কিউ এর কার্টেসীয় গুণজের আনসার বের হয়েছে। তো এখন আমি পরেরটি লিখব আবার Q ইন্টু P। তো এখানে Q এর মান দেওয়া আছে B, C, তারপর ইন্টু P এর মান দেওয়া আছে A। এখন এখানে B দেওয়া আছে, এই B দিয়ে প্রথমে A কে গুণ করব, তারপর C দিয়ে A কে গুণ করব। এটা যেভাবে লিখেছিলাম এভাবে এই নিয়ম অনুসারে A সাইড করতে হবে। তো প্রথমে B দিয়ে A কে গুণ করব, মানে A কে নিব, B, A, তারপর এই B, A, তারপর তো এখানে আর কোনো সংখ্যা নেই, তাই আর কোনো সংখ্যাকে নিতে হবে না। তারপর এখন আমি C দিয়ে নিব, C দিয়ে এখন A কে নিলে হবে C, A। তো এখানে Q ইন্টু P এর মান বের হয়েছে। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি। প্রথমে যদি আমরা এভাবে লিখি A, তারপর B নেই সিরিয়ালি সাজানোর জন্য, তারপর এখানে A, তারপর C দিলাম। তাহলে দেখো যে এখানে P ইন্টু কিউ এর মান যা বের হয়েছে, এদিকে আবার Q ইন্টু P এর মান তা বের হয়েছে। তো এটি হলো আমাদের ক নং এর আনসার। এখন আমরা পরের আনসারটি লিখব, খ নাম্বার আনসারটি লিখব। তো আমরা এখানে লিখব
তো খ নম্বর প্রশ্নটি আগে দেখো দেখো যে এখানে দেওয়া আছে a ইকুয়াল 3 4 5 b ইকুয়াল 4 5 6 এবং c ইকুয়াল xy হলে a ইন্টারজেকশন b ইন্টু c। অর্থাৎ এখানে বলছে যে এই মানটি নির্ণয় করার জন্য। তাহলে দেখো এই মানটি যদি নির্ণয় করতে হয় তাহলে প্রথমে আমাদের a ইন্টারজেকশন b এর মান বের করে নিতে হবে। তারপর এই যে মান বের হবে এই মানের সাথে আমরা এই c এর মানকে গুণ করলেই অটোমেটিকলি আমরা আনসারটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা কি বুঝতে পারলাম a ইন্টারজেকশন b এর মানটি বের করতে হবে। আর এই দেখো a ইন্টারজেকশন b এর মান বের করতে হবে। তাহলে দেখো আগে দেখো যে মেইন বিষয় এটা যে এই অঙ্কটি করতে হলে কী কী মান লাগবে, a এর মান লাগবে, b এর মান লাগবে, c এর মান লাগবে। আর এই তিনটার মান কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে দিয়ে মানগুলো লিখবো। তো খাতাটা আবার এরকম রাখলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমার লেখার সুবিধার জন্য খাতাটা এরকম রাখলাম। তো প্রথমে লিখবো দেওয়া আছে দেওয়া আছে এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। তো এর মান দেওয়া আছে 3 4 5 3 4 5। এটা কিন্তু তোমাদের বইয়ে মানটা দেওয়া আছে 3 4 5। তারপর এখন আমি বি এর মান লিখবো। বি এর মান দেওয়া আছে 4 5 6 4 5 6। তারপর সি এর মান দেওয়া আছে এক্স ওয়াই, সি এর মান দেওয়া আছে এক্স ওয়াই। এখন আমরা প্রথমে এই যে এটা এভাবে দিয়েছিল যে এ কি দিয়েছিল, এ ইন্টারজেকশন বি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করেছে আবার ইন্টু সি। তাহলে দেখি এইভাবে যদি অঙ্ক করতে হয় তাহলে প্রথমে এই যে মান দেওয়া আছে এই মানটি আমরা আগে বের করতে হবে, তাহলে আমাদের অঙ্কটা করতে ইজি হবে। তারপর আমি এই যে মান বের হবে এই মানের সাথে আমি এই সি এর মান ক্রস গুণন করব, তাহলে আমার আনসারটি বের হয়ে যাবে। তো প্রথমে আমরা কি লিখব, এখন এ ইন্টারজেকশন বি এর মানটা আমরা আগে বের করবো, এ ইন্টারজেকশন বি। তাহলে দেখো এখানে এ এর মান বসাবো, এর মান কি দেওয়া আছে 3 4 5। এরকম অঙ্ক করতে হলে সবসময় দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হয়। এর মান দেওয়া আছে 3 4 5, তারপর ইন্টারজেকশন, তারপর বি এর মান দেওয়া আছে 4 5 6। বি এর মান লিখব 4 5 6, বি এর মান লিখব 4 5 6। তারপর ইকুয়াল দিলাম। এখন দেখো এই ইন্টারজেকশন চিহ্ন দ্বারা আমি বুঝিয়েছি যে দুইটি জায়গার মধ্যে যে সংখ্যাগুলো মিল আছে সেই সংখ্যাটা আমরা এখানে বসাবো। এখানে দেখো 3 দেওয়া আছে কিন্তু এখানে 3 নাই, তাই এই 3টা বসবে না। এখানে 4 দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে, তাহলে এই সংখ্যাটি নেওয়া যাবে। এখানে 5 দেওয়া আছে, এখানে 5 দেওয়া আছে, তাহলে এই সংখ্যাটা নেওয়া যাবে। কিন্তু এখানে 6 আছে কিন্তু এখানে 6 নেই। মেইন বিষয় এইটা বোঝা যে দুইটি উপাদানের মধ্যে যে উপাদানগুলো মিল আছে সেই উপাদানগুলো বসাবো। তাহলে দেখো এখানে প্রথমে লিখেছিলাম আমরা এই যে লাল দাগ দিয়েছি এটা আসলে তোমাদের বোঝানোর জন্য দিয়েছি, এই লাল দাগ এভাবে দিতে হবে না। তো এখানে 4 তারপর 4 5, মানে এই সংখ্যাগুলো 4 আর 5 এর দুই জায়গার মধ্যে মিল আছে। তাহলে আমরা এ ইন্টারজেকশন বি এর মান বের করে ফেলেছি। এখন আমরা কী করব, এই যে বলছিলাম যে প্রশ্নে এইটা দেওয়া আছে যে এ ইন্টারজেকশন বি ক্রস সি, এটার মান আমরা বের করে ফেলেছি। এখন এই যে মান বের হয়েছে এই মানের সাথে এই মান আমরা ক্রস গুণন করব। তো লিখব অতএব এ ইন্টারজেকশন বি ইন্টু সি
তো এখানে এ ইন্টারজেকশন বি এর মান আমরা পেয়েছি 4 5। আমি বারবার বলছিলাম সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হয় এইরকম সেটের ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে। তো এ ইন্টারজেকশন বি এর মান দেওয়া আছে 4 5। তারপর এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, ক্রস চিহ্ন দিলাম। এখন আমরা সি এর মান লিখব। দেখো এখানে সি এর মান দেওয়া আছে এক্স ওয়াই, এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে এক্স ওয়াই। তারপর আমি বলছিলাম যে এরকম ক্রস গুণন থাকলে একটি, এখানে প্রথমে একটি সংখ্যা দিয়ে এই সবগুলাকে আমরা গুণ করবো, তাই একটি একটি করে সংখ্যা নিব। তারপরে এই সংখ্যা দিয়ে এই সংখ্যাগুলা দুইটি দুইটি করে নেব, মানে গুণের আকারে একে এরকম গুণ বোঝায় সেখানে। তো এখানে প্রথমে 4 দিয়ে আমি 4 আর এক্সকে নিব, 4, এক্স। তারপর 4 দিয়ে প্রথমে এক্সকে নিলাম, এখন 4 এর সাথে আমরা ওয়াই নিব, 4 ওয়াই। এখন 4 দিয়ে প্রথমে এক্স নিলাম, তারপর 4 এর সাথে ওয়াই নিলাম। এখন আমি 5 দিয়ে নিব, 5 দিয়ে নিব প্রথমে এক্স, 5, এক্স। তারপর আবার 5 দিয়ে যাবে ওয়াই, 5, ওয়াই। মেইন বিষয় এর হলো যে একটি উপাদান দিয়ে প্রথমে সবটি উপাদানকে নিতে হবে, তারপর পরের উপাদান দিয়ে এর পরের উপাদানকে নিতে হবে। তো এখানে দেখো এটা ক্রস গুণন করে আনসারটা বের হয়েছে। তাহলে এটি হলো আমাদের আনসার। আর এখানে এই যে লিখেছিলাম, তো এখানে এটির আনসার হলো এখানে। এখন আমি গ নাম্বার আনসার লিখব। অর্থাৎ তোমার এই 8 নং প্রশ্নের পি ইকুয়াল যে মান দেওয়া আছে, কিউ ইকুয়াল মান দেওয়া আছে, আর ইকুয়াল দেওয়া আছে পি স্ল্যাশ, যেটিকে আমরা অর বলি। মানে মেইন বিষয়টা কি বোঝায়, অন্তর বা বিয়োগ করা বোঝায়, মানে বাদ দেওয়া। পি এর মান যা আছে সেখান থেকে কিউ এর মান যদি থাকে তাহলে সেই মানটা আমরা বাদ দিয়ে দেবো। তারপরে এই যে নিয়ম অনুসারে আছে, এই নিয়ম অনুসারে অঙ্কটি লিখবো। তাহলে দেখো এভাবে যদি করতে হয় তাহলে মেইন বিষয় দেখো আমার এইটা কিন্তু আমাদের মেইন প্রশ্ন। এখানে দিচ্ছে পি ইউনিয়ন কিউ ক্রস আর, অর্থাৎ ক্রস বা ইন্টারেক্টিং যে কোনো একটি বললেই হয়, অর্থাৎ কার্টেসীয় গুণ যেটাকে আমরা বাংলায় বলি। তো এখানে দেখো এই অঙ্কটি কত হলে প্রথমে আমরা পি ইউনিয়ন কিউ এর মান বের করব, তারপর যে মানটি বের হবে তার সাথে আমি আর কে ক্রস গুণন করব, এই অঙ্কের মতো আমি যে খ নম্বর আনসার লিখেছিলাম সেরকম। তো প্রথমে আমরা লিখবো কি দেওয়া আছে, দেখো এখানে পি এর মান, কিউ এর মান, আর এর মান, তিন জাতের মান লাগবে, মানে তিনটি লেটারের মান লাগবে। তাহলে দেখো এখানে দেওয়া আছে পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, আর এর মান এখানে দেওয়া আছে। দেখো আর এর মান কিন্তু সরাসরি দেওয়া নাই, কিন্তু পি তারপর কি দিছে, পি অর দিছে, অর্থাৎ সেটিকে আমরা বাক চিহ্ন বলতে পারি, পি অর কিউ। তো মানে দেখো এখানে আর এর মান কিন্তু সরাসরি দেওয়া নাই, কিন্তু আর এর মান আমাকে বের করতে হবে। যদি আমরা আর এর মান বের না করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা আমরা করতে পারবো না। আর এর মান বের করতে হবে আমাদের। আর এর মানে তো পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, পি এর মান থেকে কিউ এর মান যদি আমরা বাদ দিই তাহলে যা থাকবে সেটি হবে আর এর মান। তাহলে আমরা প্রথমে লিখবো, দেখো কিভাবে লিখি। তাহলে আমরা নেক্সট পেজে যাই। তাহলে আমরা লিখবো গ নাম্বার। দেখো কি দেওয়া আছে, প্রথমে আমরা লিখবো দেওয়া আছে পি এর মান, দেওয়া আছে পি ইকুয়াল 3, 5, 7। তারপর কিউ এর মান দেওয়া আছে কিউ ইকুয়াল 5, 7। তারপর দেখো আমরা এই অঙ্কটা আমি আগেই বলেছিলাম যে এই অঙ্কটা করতে এই প্রশ্নটা এভাবে দেওয়া আছে পি ইউনিয়ন কিউ, তারপর বন্ধনী দেওয়া, তারপর এরকম আর দেওয়া আছে। তাহলে দেখো এই অঙ্কটি করতে প্রথমে পি এর মান লাগবে, এই দেখো আমি পি এর মান লিখেছি। তারপর কিউ এর মান লাগবে, এই দেখো আমি কিউ এর মান লিখেছি। তারপর দেখো এই অঙ্কটি করতে আর এর মানও লাগবে, কিন্তু আর এর মান কিন্তু সরাসরি দেওয়া নেই। আর এর মান এভাবে দেওয়া আছে প্রশ্নের মধ্যে
দেওয়া আছে আর ইকুয়াল পি অর কিউ, পি ডিভাইজর কিউ মানে বাঘ চিহ্ন যেটিকে আমরা, আর এর মান দেওয়া আছে পি ডিভাইজর কিউ মানে পি বাঘ কিউ, এটা এক দেওয়া আছে, মানে পি থেকে কিউ এর মান আমি বাদ দিব। তো আমরা আর এর মান যদি বের করব, লিখব অতএব আর ইকুয়াল পি ডিভাইজর কিউ। তাহলে দেখো এই পি এর মান দেওয়া আছে 3, 5, 7, এই ডিভাইজর চিহ্ন দিলাম। তারপর কিউ এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে 5, 7, 5, 7। এখন দেখো এই ডিভাইজর মানে আমরা বলছিলাম